বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 9 জুলাই 2026 এবং বাংলার 24শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, চলুন এবার জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র অশ্বিনী। আজকের যোগ হচ্ছে সুকর্মা যোগ এবং আজকের করণ হচ্ছে, প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:29 ও 50 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:22 ও 23 আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 1:59 এবং চন্দ্রাস্ত হবে পরদিন দুপুর 2:05। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 10:07 ও 21 থেকে সকাল 11:02 ও 51 মধ্যে এবং বিকেল 3:40 ও 22 থেকে বিকেল 4:35 ও 52 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় আপনারা যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:58 ও 21 থেকে দুপুর 12:53 ও 52 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আত্মবিশ্বাস, সম্মান, কর্মব্যস্ততা এবং নতুন সুযোগের ইঙ্গিত বহন করছে। আপনার রাশির অধিপতি সূর্যের প্রভাবে আজ ব্যক্তিত্বের উজ্জ্বলতা অন্যদের দৃষ্টি আকর্ষণ করবে। তবে আজ এমন কিছু পরিস্থিতিও তৈরি হতে পারে যেখানে শুধুমাত্র সাহস নয়, ধৈর্য এবং বিচক্ষণতাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপনি যদি নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করেন, তাহলে আজকের দিনটি আপনার জন্য অনেক শুভ হতে পারে। সকালের সময় কিছুটা ব্যস্ততার মধ্যে কাটবে। ঘুম থেকে ওঠার পর থেকেই একাধিক কাজের চাপ অনুভব করতে পারেন। পরিবারের কোনো সদস্যদের প্রয়োজনীয় কাজে সময় দিতে পারেন। আবার অফিস বা ব্যবসায় কোনো গুরুত্বপূর্ণ ফোন কলও দিনের শুরুতেই আসতে পারে। তাই আজ সকাল থেকেই নিজের সময়কে সঠিকভাবে ভাগ করে নেওয়ার চেষ্টা করবেন। আজ অর্থনৈতিক দিক থেকে দিনটি মোটের উপর ইতিবাচক। নিয়মিত আয়ের পাশাপাশি অতিরিক্ত অর্থ উপার্জনের সুযোগও তৈরি হতে পারে। যারা ব্যবসা করেন তাদের বিক্রি আগের তুলনায় কিছুটা বাড়তে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো পাওনা টাকা আজ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অর্থ হাতে এলেই অপ্রয়োজনীয় খরচ করার প্রবণতা নিয়ন্ত্রণ করবেন। বাড়ির প্রয়োজনীয় জিনিস, চিকিৎসা, সন্তানদের পড়াশোনা বা পরিবারের কোনো সদস্যদের জন্য অর্থ ব্যয় হতে পারে। এই খরচ প্রয়োজনীয় হলে
হলেও বাজেটের মধ্যেই রাখার চেষ্টা করবেন। আজ কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়ার আগে অবশ্যই ভেবে দেখবেন। লিখিত প্রমাণ ছাড়া কোনো আর্থিক লেনদেন করবেন না। যদি জমি, বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা থাকে তাহলে আজ আলোচনা শুরু করতে পারেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব নথি ভালোভাবে যাচাই করবেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ। অফিসে নতুন দায়িত্ব বা কোনো বিশেষ প্রকল্পের কাজ আপনার হাতে আসতে পারে। প্রথমে কাজের চাপ বেশি মনে হলেও আপনার নেতৃত্বের গুণ এবং আত্মবিশ্বাসের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সন্তুষ্ট হবেন। সহকর্মীদের সঙ্গে ছোটখাটো মতবিরোধ হতে পারে। কেউ আপনার কাজের সমালোচনা করলে উত্তেজিত না হয়ে ধৈর্য ধরে নিজের কাজের মাধ্যমে জবাব দেবেন। যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তাদের সামনে নতুন সুযোগ আসতে পারে। সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া ব্যক্তিদের জন্য আজ পড়াশোনায় ভালো মনোযোগ থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক হতে পারে, বিশেষ করে কাপড়, গয়না, প্রসাধনী, খাদ্যপণ্য, ওষুধ, ইলেকট্রনিক্স, নির্মাণ সামগ্রী, অনলাইন ব্যবসা এবং পাইকারি ব্যবসায় ভালো বিক্রির সম্ভাবনা রয়েছে। নতুন গ্রাহকের সঙ্গে পরিচয় হতে পারে যা ভবিষ্যতে বড় ব্যবসায়িক সম্পর্কের ভিত্তি গড়ে তুলবে। তবে অংশীদারিত্বের ব্যবসায় সব হিসাব পরিষ্কার রাখবেন। আজ বড় অঙ্কের বিনিয়োগ করবার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া ভালো হবে। ডাক্তারদের রোগীর চাপ বাড়তে পারে, তবে আপনার অভিজ্ঞতা এবং সঠিক সিদ্ধান্ত রোগীদের উপকার করবে। আইনজীবীদের গুরুত্বপূর্ণ মামলায় ইতিবাচক অগ্রগতি হতে পারে। শিক্ষক, অধ্যাপক, লেখক, সাংবাদিক, শিল্পী এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আজ নতুন সুযোগ তৈরি হতে পারে। আপনার সৃজনশীলতা মানুষের প্রশংসা পাবে। রাজনৈতিক কর্মীদের মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সামাজিক সম্মান বাড়বে। ইলেকট্রিশিয়ান, মেকানিক, প্লাম্বার, নির্মাণ শ্রমিক এবং কারিগরি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাজের চাপ বেশি থাকবে, তবে নিরাপত্তা বিধি অবশ্যই মেনে চলবেন, নতুবা বিপদের সম্ভাবনায় পড়তে পারেন। পারিবারিক জীবনে আজ কিছু ছোটখাটো মতবিরোধ দেখা দিতে পারে। সংসারের খরচ, সম্পত্তি, আত্মীয় স্বজন অথবা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে, তবে শান্তভাবে কথা বললে সমস্যার সমাধান হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো পুরনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। রাগের মাথায় কঠোর কথা বলবেন না এবং আপনার একটি কোমল ব্যবহার সম্পর্ককে আরও মজবুত করবে। বাবা মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেবেন। তাদের সঙ্গে কিছু সময় কাটালে মানসিক শান্তি পাবেন। সন্তানদের পড়াশোনা বা কর্মজীবন নিয়ে আনন্দের খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য আজকের দিনটি শুভ। প্রিয় মানুষের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, তবে অহংকার বা অতিরিক্ত নিয়ন্ত্রণের মানসিকতা সম্পর্কের ক্ষতি করতে পারে। অবিবাহিতদের নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে, তবে আবেগের বশে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি সমান বিশ্বাস এবং সময় দেওয়াই সম্পর্ককে আরও সুন্দর করে তুলবে। শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি মনোযোগ বৃদ্ধির হতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা, উচ্চশিক্ষা বা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা আজ উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারেন। নতুন কোনো কোর্স বা দক্ষতা শেখার সুযোগ এলে তা গ্রহণ করবেন এবং যারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না অবশ্যই আপনারা সকাল সকাল অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই ওম জপ করবেন। এতে অনেকটা আপনারা পড়াশোনার দিকে মনোযোগ দিতে পারবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বড় কোনো সমস্যা না থাকলেও কিছু বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলবেন। পর্যাপ্ত জলপান করবেন। সময় মতো খাবার খাবেন। তেল মশলাযুক্ত খাবার কম খাবেন। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটার চেষ্টা করবেন। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করবেন। যাদের উচ্চ রক্তচাপ বা হৃদযন্ত্রের সমস্যা রয়েছে তারা নিয়মিত ওষুধ গ্রহণ করবেন এবং অযথা রাগ এড়িয়ে চলবেন। আজ কোনো সামাজিক অনুষ্ঠান, আত্মীয়দের বাড়ি বা বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার নেতৃত্ব গুণ এবং ভদ্র ব্যবহার মানুষের প্রশংসা অর্জন করবে। কারো ব্যক্তিগত বিষয়ে অপ্রয়োজনীয় মন্তব্য না করাই আপনাদের জন্য ভালো হবে। আর যে সমস্ত কাজ করবেন তা হচ্ছে দিনের শুরুতে কাজের পরিকল্পনা করবেন, অসমাপ্ত কাজ শেষ করবেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি সেটা আগে বেছে নেবেন। অর্থ সঞ্চয়ের পরিকল্পনা করবেন। গুরুত্বপূর্ণ কাগজপত্র যাচাই করে তবে সই করবেন। প্রবীণদের আশীর্বাদ নেবেন এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন অবশ্যই তারা
গ্রাহকদের সঙ্গেই ভালো ব্যবহার করবেন এবং যে সমস্ত কাজ এড়িয়ে চলবেন তা হচ্ছে অহংকার করবেন না, রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না, অপ্রয়োজনীয় খরচ করবেন না, কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, অফিস বা ব্যবসায় গোপন তথ্য প্রকাশ করবেন না। বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সোনালী, কমলা এবং লাল, শুভ সংখ্যা 1, 3, 9, শুভ দিক পূর্ব, শুভ রত্ন হচ্ছে মানিক। তবে জ্যোতিষীয় পরামর্শ অনুযায়ী আপনার জন্মছক বিশ্লেষণ করে তবেই কিন্তু আপনারা এই রত্ন ধারণ করতে পারবেন। আজ আপনার আত্মবিশ্বাসী হবে আপনার সবচেয়ে বড় সম্পদ, তবে সেই আত্মবিশ্বাসের সঙ্গে বিনয়ও বজায় রাখবেন। মনে রাখবেন, জীবনে বড় সাফল্য শুধু প্রতিভা দিয়ে আসে না, আসে ধৈর্য, নিয়মিত পরিশ্রম এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে। অন্যের সমালোচনায় ভেঙে পড়বেন না, আবার অতিরিক্ত প্রশংসাও নিজেকে হারিয়ে ফেলবেন না। পরিবারের পাশে থাকবেন, নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন, অর্থ ব্যবহারে সংযমী থাকবেন। আজ আপনি যত বেশি বাস্তববাদী হবেন তত বেশি সাফল্য আপনার দিকে এগিয়ে আসবে। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে। জয় শ্রী রাধে গোবিন্দ।